ইমাম সাহেব আছে, ইমাম সাহেব আপনি এটা বলেন তো, গত এক মাসে এই রোজার মাসে কি রাতের বেলা সিঁড়ির পরে মাটি কাটে না, এটা সত্যি করে বলেন ইমাম সাহেব? আসলে খুব কম, কম বেশি না, চুরি তো চুরি, কম করলো চুরি, একটা করলো চুরি, 1 কোটি টাকা করলো চুরি, আবার আপনি করেন চুরি হয়েছে কি হয় নাই? আমি এবারে আপনাদের নেতা তো নেতা না, মানে আপনাদের তো গার্জিয়ান। উনি অর্ডার দিচ্ছে, অর্ডার ফলো করছেন আপনারা? না, গত 1 মাস ধরে বন্ধ, একেবারে বন্ধ না, বন্ধ ছিল না। যদি চালায় তাহলে তাৎক্ষণিকভাবে জানাবেন এবং ব্যবস্থা নেবেন। শুনুন, বন্ধ ছিল না, আমি বলি আমি একজন শুধু মাটি কাটা ঠিক। ইমাম সাহেব আছে, ইমাম সাহেব আপনি এটা বলেন তো, গত এক মাসে এই রোজার মাসে কি রাতের বেলা সিঁড়ির পরে মাটি কাটে না, এটা সত্যি করে বলেন ইমাম সাহেব? আসলে খুব কম, কম বেশি না, চুরি তো চুরি, কম করলো চুরি, একটা করলো চুরি, 1 কোটি টাকা করলো চুরি, আবার আপনি করেন চুরি হয়েছে কি হয় নাই? এই যে দেখেন জামাল ভাই, আচ্ছা শোনেন, এখন বন্ধ আছে নি, আর চলবে কিনা? বন্ধ কি কাকে রাইট থেকে বন্ধ বন্ধ আমি একটা কথা বলিনি, আমি একটা কথা মাটি কাটতেছি, অনেক জড়িত আছে, অনেক জড়িত আছে, লেবার লোবার এমনি এমনি যাও বাদ দেন। তারা মনে করেন যে অন্তত 100 জন এসে গিয়া 1000 করে টাকা দিলে কত 1 কোটিকে এই বহু টাকা গেছে। যেই মাল দিন কিনছে এই গৃহস্থের থেকে এই টাকা মনে করে তারা আর পাইতো না। এটার পক্ষে কোন কথাই বলবেন না, আমি কোন কথা নাই, মানে মাটি কাটার ব্যাপারে কোন কথা নাই। আমরা তারারে মনে করে টাকা কেমনি লইব গৃহস্থের থেকে ব্যবস্থা ড্রাইভার কি এমপি নিবে? তাইলে কেন শুনেন, উনি যে টাকাটা দিচ্ছে জিজ্ঞাসা করে দিচ্ছে, তাইলে এটা নিয়ে ড্রাইভারে আমাদের এলাকার লোকে এর থেকে টাকা নিছে, এই ব্যবস্থা করবো আমরা 5 জনে মিললে টাকাটা দিয়ে দেন। শোনেন, এটা হচ্ছে ওই দিন সংসদে ফেনীর ওই যে এমপি মজনু ভাই পার্লামেন্টের দ্বিতীয় দিন আলোচনা করছে, মজনু ভাই, মানে আমি খুবই অবাক হয়েছি যে মজনু ভাই প্রথম দিনে উনি পার্লামেন্টের প্রথম বক্তব্যেই হচ্ছে এই মাটি খেকুদের নিয়ে উনি কথা বলছেন, এবং উনি খুব একটা ভালো কথা বলছে। এই যে আপনি মাটিটা কাটা নিতেছেন, এটাকে বলা হয় টপ সয়েল, মানে যে মধ্যে আপনার হচ্ছে এই সয়েলটা হইতে 70-80 বছর সময় লাগে। এখন এইটা যখন আপনি বছরের পর এখান থেকে নিয়ে যাচ্ছেন, আপনি দেখেন তো এই আকাশে এখন আর আগের মতো কাক দেখা যায়? আগের মতো পাখি দেখা যায় না, কিন্তু আগের মতো কি ফলফলাদি হয় না? এটা আপনার কাছে দেখেন, আপনার যদি আজকে থেকে 30 বছর আগে যান, আপনি নিজে প্রশ্ন করেন, আপনার বয়স তো কত 60-65 আপনি 30 বছর আগে দেখেন তরি তরকারি নিজের ঘরেরটা নিজে করে খাইছে না? এমন কেন এটা সম্ভব? না সম্ভব। এইটার ভুক্তভোগী কারা হবে? এটার ভুক্তভোগী পরবর্তী প্রজন্ম হবে। মজনু ভাই সুন্দর করে এই জিনিসগুলো বলছে, সরকার এই জিনিসগুলোতে স্ট্রিক্ট। মানে আপনি আমারও কইতে পারেন আপনি আমারও কইতে পারেন মাটি না কাটলে ইট হইব কেমনে, ইট না হইলে বাড়ি বানাবো কেমনে? এটা অবশ্যই এটা যৌক্তিক কথা না, এটারও সমাধান আছে। আপনার 2টা পদ্ধতি আছে, এক হচ্ছে পরিবেশ বান্ধব হচ্ছে ব্রিকফিল আছে, আর আরেকটা হচ্ছে আপনার ব্লক সিস্টেম আছে। ব্লকে যান, সরকারের পিডব্লিউ এর কাজ হয়েছে ব্লক সিস্টেম, সরকারের অনেকগুলো কাজ কনভার্টে ব্লক সিস্টেমে চলে যেতেছে। আমরা একটা প্রজন্মকে ঝুঁকির মধ্যে ফেলাইতে পারি না। আজকে যে প্লাবন গুলো এখানে এসে দাঁড়াইছে, এদের চেহারা সুরত দেখছেন? বলেন তো, বাইরে ঠিক আছে, ঠিক আছে, বাইরের ফলাফেন কারা, কোন বাইরের জানেন? নেডি আমার দেবিদ্দারের। হ্যাঁ, এবার এরা কারা? এরা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এগুলা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, কেউ রাজশাহী পড়ে, কেউ জাহাঙ্গীরনগর পড়ে, কেউ ডাক্তারি পড়ে, কেউ ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিং পড়ে, কেউ চাকরি করে, পড়াশোনা শেষ। এই ফোরাম ইন্ডিয়াস কেন দাঁড়াইছে? ঈদের দিন বউ বাচ্চা কেন দাঁড়াইছে? সবগুলা শিক্ষিত এবং সচেতন মানুষ। আর ওই দিন যে আমার বিরুদ্ধে একটা মিছিল হয়েছিল, ওই দিন মিছিলে কারা দাঁড়াইছিল এটাও তো আপনারা দেখছেন চেহারা। আপনি দাঁড়ান নাই। এখন শোনেন, এখন আপনি আমরা রাইতের বেলা সুর ধরবো, আপনি বইয়ে থাকবেন পুলিশ কুম্বা লাগিয়ে,
পুলিশ 24 ঘন্টা বই থাকতে পারবো এটা সম্ভব পুলিশের? এখন যদি আপনি ফাড়া দিয়ে দিয়ে চুরি করেন, আমি আপনার একটা কথা কইতে পারি, আমি ভোট করছি এই সাধারণ মানুষের ভালোবাসায়। সাধারণ মানুষ নিজের পয়সা খরচ করে আমার ভোট দিছে। আমি 1 পয়সা এই পর্যন্ত আমার দুর্নীতির রেকর্ড সারা বাংলাদেশে একজনে দিতে পারে নাই। মরে যাব কিন্তু দুর্নীতি 1 পয়সার করবো না। এই মাটি কাটার এখন আমারে অফার দেয় যে এই সিজনের জন্য এতটা দিয়ে দিব, আমি যেন উদ্দেশ্য তাই। আমি জনগণের বাইরে গিয়ে একটা অবৈধ কাজ আমি করতে পারবো না। আপনি এলাকার মুরব্বী, আপনি তাদেরকে মেসেজটা দিয়ে দিবেন। তাদের যদি কর্মসংস্থানের সমস্যা হয়, সবাই মানে উনি বললেন হ্যাঁ এটা আমরা কিন্তু দাদা ভাই আমি আপনাকে একটা কথা বলি, উপরে আল্লাহ নিচে মাটি আর মাঝে আসনাদ আব্দুল্লাহ দেবিদ্বারে থাকতে 1 কোদাল অবৈধ মাটি আমার সামনে কাটার কোনো সুযোগই নাই। আমি রাতের বেলা এয়ারপোর্ট থেকে আমি অভিযানে আসবো। কারণ আপনারা যদি ধরেন আমি একা মানুষ, সবকিছু সম্ভব না সে ইয়া করা, কারণ আমি এক দিক দিয়ে আমু, আরেক দিক দিয়ে আপনি যাবেন, আবার আমি আরেক দিক দিয়ে আপনি আরেক দিক দিয়ে যাবেন। এই চুরিদারি করে কতদিন চলবে না? চলতে পারবে না। আর আপনি বইলা দিবেন এটার বিকল্প খোঁজার জন্য, জিরো কাটতেই পারবে না। আর যদি কাটে ঝামেলা হবে, পোলাপান আসবে, মারামারি হবে, ধরাধরি হবে, ঈদ দিয়া আপনি ইয়া করবেন, তো এটা কি সুন্দর? আর আপনি কারে মারবেন? শিক্ষিত পোলাপান গুলারে মারবেন, এটা পারবেন? ফাত্তে মাসেদ করেন না। জামাল ভাই আছে, ওনার সাথে আমার অনেক ভালো সম্পর্ক, ওনাকে আমি সম্মান করি, উনাকে এই এলাকার একটা গার্ডিয়ান এবং উনি একটা বড় দায়িত্ব আছে। উনি নারায়ণগঞ্জের মতো একটা জায়গার উনি দায়িত্ব, সব অফিসার রেখে সব অফিসার রেখে এলাকায় উনি যোগ্য মানুষ, ওনাকে ওইখানে দিছে। তো যাই হোক উনি আপনাদেরকে বুঝাবে, আপনারা ওনার কথাটা একটু শুনেন এই আর কি। আর ঈদের দিন আমার ভাই বউ বাচ্চা আছে, মানে নতুন বিয়া করছি, নতুন বাচ্চা হয়েছে। আমাদের বাড়ি থেকে চরবাগর গ্রাম থেকে আপনাকে ইন্স্যুরেন্স করতে তো ইনশাল্লাহ 1 কোদাল মাটিও কাটবেন না, আপনার কথা উনি কিন্তু এই এলাকার একদম সবচেয়ে গ্রহণযোগ্য মানুষ, উনি কিন্তু কথাটা দিচ্ছে। যদি মাটি কাটে এই ছবি উনার কাছে পাঠাবো ইনশাল্লাহ।